আমার রমজানের একটা প্রিপারেশন আছে না, এখানে আমরা যারা আছি এই রমজান থেকে আপনারা চিন্তা করে দেখেন গত রমজানে কি করেছেন। পুরো রমজান মাসের মধ্যে হেন কোন মানুষ আমি সহ আমরা একটা লিস্ট করেছি এই রমজান আমি কিভাবে পালন করব, তাহাজ্জুদ কতই করব, সালাতুত তারাবি কিভাবে আদায় করব, কোরআনের খতম কয়টা দেব। হায় হায়, মানে রহমতে খুদাবন্দির বর্ষণ, এই বর্ষণের পানি কোন কোন কলসিতে নিয়ে আমি জমা রাখবো পুরো বছরের জন্য, বাচ্চাদেরকে নিয়ে আমি তরবিয়তটা কিভাবে দেব, ঘরের মাহল কিভাবে সাজাবো, বিন্দু পরিমাণ আমাদের এখানে রু উঠে গেছে। আমরা রোজার শুরুতে একটা লিস্ট হয়, রোজার ইফতারির বাজার, ইফতার আবারও বলছি আমার ভাইরা, ইফতারির বাজারের লিস্ট করা গুনার কাজ না, সওয়াবের কাজ। কিন্তু আমি আপনাদেরকে বলছি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট। আপনি আসল জিনিসটাকে নিচে নিয়ে গেছেন, নিচের জিনিসটাকে উপরে তুলে দিয়েছেন। আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এরপরে 10 রমজানের পরে আমরা কি করলাম, আমরা এরপরে কাপড় চুপড় এগুলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। এই রমজান যখন আসবে আমরা কি করব, এই রমজানের মধ্যে আপনি যখন নিয়ত করবেন, আপনি যখন নিয়ত করবেন আল্লাহ এই রমজান মাসে যেন আমি আমার গুনাহগুলো মাফ করাই নিতে পারি, তোমাকে যেন রাজি করাইতে পারি, আপনি যখন এই নিয়ত করে কোমর বেঁধে নামবেন, আমার আল্লাহ অনেক কাজ আপনার জন্য সহজ করে দেবেন। যখন আপনি এই আন্দাজে করবেন ঘরের মাহলের মধ্যে পরিবর্তন আসবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি মার্কেটিং এর লিস্টের নাম করছি না, এটা একটা এনজয়মেন্টের শামিল, এটাকে আপনি সওয়াবের কাজে আনেন। নিয়ত করেন এই রমজানের মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আপনি আপনার গরিব আত্মীয় স্বজনের মাঝে 10,000 টাকা বিতরণ করেন, অসুবিধা আছে? 10,000 টাকা দিয়ে 10 জন মানুষকে পাঞ্জাবি দেওয়া যায়, অথবা 10,000 টাকা দিয়ে 10 জন মহিলাকে শাড়ি দেওয়া যায়। রমজানের ওই চলতে চলতে ছেলেদেরকে নিয়ে এটা লিস্ট করে, এই লিস্টের মধ্যে সওয়াব আছে, এই লিস্টের মধ্যে সওয়াব আছে। তারাবি পড়ে এসেছেন, কিছুক্ষণ রিক্রিয়েশন দরকার, রিফ্রেশমেন্ট দরকার, ছেলেদেরকে নিয়ে 20,000 হোক 30,000 হোক, রমজানের মধ্যে একটা টার্গেট করবেন যে এই টাকাগুলো আমরা মানুষের জন্য খরচ করব। হালিওয়া নিজের ভগরত করিলে খামবো না ক্যা, কারণ আমার আল্লাহ বলছেন বান্দা তোমাদের মধ্যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, যার কম তাকে আমি কম দিয়েছি, যার বেশি তাকে আমি বেশি দিয়েছি, এটা আমার দেওয়া। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ এখানে আগে আমার আকীদা শুদ্ধ করেছে, এরপরে আমাকে হুকুম দিয়েছে করতে বলেছে কি, তারা আমি যেটা তাদেরকে দিয়েছি সেখান থেকে খরচ করে। সালাতুনিয়া এটা একটু বাড়ান, এটা আমার গলা টানছে। তো বলতে চাচ্ছিলাম আপনারা যখন এই আন্দাজে এই এভাবে ধারাবাহিকভাবে চলে যাবেন, তো আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আপনাদের এখানে যে কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, আমার আল্লাহ বলছে সেটা আমি করেছি। এবং এখানে মুমিনদের জন্য একটা নিদর্শন রেখেছি আমি। সুতরাং আমার টাকা পয়সা যদি বেশি থাকে, 1 কোটিও থাকতে পারে, 1 লাখও থাকতে পারে, 1000ও থাকতে পারে, তো আমার আল্লাহ বলছেন আমি কাদেরকে ভালোবাসি জানো, যারা 1 টাকা থাকলে 1 টাকার মতো খরচ করে, 1 লাখ থাকলে 1 লাখের মতো খরচ করে, 1 কোটি থাকলে 1 কোটির মতো খরচ করে। কোরআনে পাকের আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলছেন যারা পকেটে বেশি থাকলেও দেয়, পকেটে কম থাকলেও দেয়, সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ, গুসাকে যারা হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই কাজ যারা করে তারা আমার ওলি, তারা আমার ওলি, আমার বন্ধু, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি।